গত রাতে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল সোহরাওয়ার্দী উদ্যানে সালাত আদায়কে কেন্দ্র করে, বিশেষ করে নামাজ চেয়ারে পড়াকে কেন্দ্র করে ব্যাপক একটা বিতর্ক শুরু হয়েছে, যার কারণে বাদ আল ফজর আমি আপনাদেরকে একটু বসিয়েছি বিষয়টা স্পষ্ট করবার জন্য। দেখুন, চেয়ারে সালাত আদায় করার ব্যাপারে যথেষ্ট উলামায়ে কেরামের মতামত আছে। দেখুন, ওই ব্যক্তি চেয়ারে সালাত আদায় করতে পারবে যিনি দাঁড়িয়ে কিয়াম এবং বসে সেজদা করতে পারেন না এমন ব্যক্তি। তবে অনেকে বলছেন যে না, চেয়ারেই সালাত আদায় করার দরকার নেই, মসজিদ যেহেতু বসে সালাত আদায় করেন। এখন সকল বিতর্ককে ঊর্ধ্বে রেখে, সকল বিতর্ককে আলাদা করে গতকাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে যে বিতর্ক তৈরি হয়েছে তা একদম প্রশ্নবিদ্ধ। অর্থাৎ যারা বিতর্ক করছেন, দেখুন, আমি প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি, ভিডিও ক্লিপ এবং ছবিগুলো আমরা দেখেছি। সেখানে আমরা স্পষ্ট হয়েছি যারা আয়োজন কমিটি তারা সিরাত মাহফিলে ৬০,০০০ চেয়ারের ব্যবস্থা করেছে এবং তার নিচে কার্পেট দিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল সালাতের টাইম হলে চেয়ারগুলো গুছিয়ে তারা সেখানে কার্পেটই সালাত আদায় করবে। কিন্তু অনাকাঙ্ক্ষিত বৈরী আবহাওয়ার কারণে ওই জায়গাটা ভিজা ছিল এবং সেখানে প্রচুর পরিমাণ পানি জমেছে এবং ওখানে কাদাযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, যেখানে একজন শরীফ মানুষের সালাত আদায় করা তুলনামূলক কঠিন। আর আপনারা জানেন শরিয়াতের বিধানগুলো খুবই সহজ। আমরা যদি শরিয়াতের বিধানকে অনেক বেশি কঠিন করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর চাপিয়ে দেন নাই তাও যদি আমরা প্রকাশ করি, তাহলে বিধর্মীদের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি। শরিয়াত হলো সহজ। ৬০,০০০ মানুষ ওই সময় সোহরাওয়ার্দী উদ্যানে, ভালো কোনো বড় মসজিদ নাই, সেখানে গিয়ে সালাত আদায় করবেন। আপনি যদি বলেন ধাপে ধাপে, ধাপে ধাপেও সালাত আদায় করার সুযোগ নাই, কারণ মাগরিবের সময় খুবই অল্প থাকে, আসরের সময় খুবই অল্প থাকে। আর ধাপে ধাপে আদায় করতে গেলে সিরাত মাহফিলের পরিবেশ নষ্ট হতে পারে। একদিকে ফরজ নামাজটাকে ঠিকঠাক মতো আদায় করা, আবার সিরাত মাহফিলের পরিবেশও ঠিক রাখা, এই দুটোকে কেন্দ্র করে যারা বিতর্ক সৃষ্টি করেছেন যে চেয়ারে সালাত আদায় করাটা চরম অন্যায় হয়েছে, কি ফতোয়া দিবেন, আবার সালাত আদায় করতে হবে, এই ধরনের কথা আমার কাছে মনে হয় যে খুবই বাজে ধরনের একটি মন্তব্য। এবং এটা আপনাদের কাছে যৌক্তিক মনে হলেও এটি শরিয়াতের ক্ষেত্রে মনে হয় যে যৌক্তিকতার কোনো কারণ আমরা দেখছি না। কারণ সোহরাওয়ার্দী উদ্যানে যে পরিবেশ ছিল, সেই পরিবেশে কোনোভাবেই সালাত নিচে আদায় করার কোনো পরিস্থিতি ছিল না। সেক্ষেত্রে সালাত ওজরের ভিত্তিতে, কারণের ভিত্তিতে, সঙ্গত কারণের ভিত্তিতে সালাত চেয়ারে পড়েছে। যদি চেয়ার না থাকতো তাহলে দাঁড়িয়ে পড়তো সালাত। এখানে নাজায়েজ হওয়ার কোনো সুযোগ আমি তো দেখি না। বড় বড় ইসলামিক স্কলার যারা আছেন তাদের ফতোয়া, ফকিহবিদ যারা আছেন তাদের ফতোয়া, এরকম কোনো সুযোগই নেই। সুতরাং আপনারা যারা এটাকে নিয়ে বিতর্ক করছেন, দেখুন, ইসলামের আমরা তো এমনি আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। ইসলামী যে দলগুলো আছে আমাদের মধ্যে, এক দল আরেক দলকে, আরেক দলের কার্যক্রমকে সুযোগ পেলেই তারা বিরোধিতা করে। এবং এই যে যে ট্রেন্ডিং বাংলাদেশে তৈরি হয়েছে, এটা খুবই একটা ডেঞ্জার পজিশন এবং এমন নিকৃষ্ট ট্রেন্ডিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। দেখুন, একজন মানুষ হিসাবে আমরা যে ঐক্যের মিছিলে বাংলাদেশকে একটা পৌঁছানোর দ্বার প্রান্তে পৌঁছানোর চেষ্টা করছিলাম, সেই পরিস্থিতি কিন্তু আমাদের হাত থেকে সরে যাচ্ছে এবং আমরা একটা কঠিন মোমেন্টে বাংলাদেশ পড়ে যাচ্ছে। ঐক্যের কথা যে আমরা বারবার তুলছিলাম, ছোটখাটো শরিয়াতের ভুল ত্রুটি, ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হচ্ছে, বিতর্ক যতক্ষণ পর্যন্ত আপনি না ছাড়বেন ততক্ষণ কিন্তু ইসলামের সুন্দর জায়গায় পৌঁছাতে পারবে না। এবং যেই চিন্তাধারায় বাংলাদেশকে নিয়ে আপনারা স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন বাস্তবায়ন হবেন না। এর জন্য আসুন আমরা মানসিক আত্মিক তৃপ্তি থেকে একটি সুন্দর বাংলাদেশের লক্ষ্যে, ইসলামের ঐক্যের লক্ষ্যে এই ছোটখাটো ভুল ত্রুটি, শরিয়ার ছোটখাটো বিষয়গুলো আমরা ছেড়ে দিই।